আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দ্য কেয়ারিং হাজব্যান্ড বইটি থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেক পুরুষরা বিয়ের পরে করে থাকেন না এবং যার জন্যে সংসারে খুবই অশান্তি লেগে যায়। এই বইটিতে অনেক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যদি এই বইটি ভালোভাবে পড়েন অথবা আমার ভিডিও থেকেও শুনেন এবং সেই কাজগুলো নিয়মিত করেন, নিজের লাইফে প্রয়োগ করেন, তাহলে দেখবেন আপনার দাম্পত্য জীবন অনেকটাই সুখের হয়ে যাবে। আমি এখন যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটা হলো শীঘ্রই ঘরে ফিরুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই বিষয়টা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত কলহ লেগেই থাকে। সুতরাং এই টপিক্সটা এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং আপনি শুনুন এবং জানুন যে আসলে আপনার কি করা উচিত। একজন অবিবাহিত ব্যক্তি নিজ খেয়াল খুশি মোতাবেক তার সময়গুলোকে অতিবাহিত করলেও বিয়ের পর তাকে অবশ্যই প্রতিটা কাজ রুটিন মাফিক সাজানো উচিত। স্ত্রীকে না জানিয়ে নিজ ইচ্ছা মোতাবেক সে যে কোনো জায়গায় অপ্রয়োজনে দীর্ঘক্ষণ অবস্থান করতে পারে না। কোনো অনাকাঙ্ক্ষিত ব্যস্ততায় আটকে গেলে স্ত্রীকে অবশ্যই তা অতিবাহিত করা উচিত, কারণ স্বামীর ভুলে গেলে চলবে না যে তার জীবন সঙ্গিনী সারাটা সময় গৃহে অবস্থান করে ঘর দুয়ার পরিষ্কার, ধোয়া মোছা, রান্নাবান্নার কাজ সেরে তার স্বামীর ঘুরে ফেরার অপেক্ষায় পথ চেয়ে থাকে। প্রিয়তমকে এক পলক দেখা, আবেগ অনুভূতির লেনদেন করা, খানিক খুনসুটিতে মেতে ওঠা, একান্ত অন্তরঙ্গ মুহূর্ত অতিবাহিত করার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করে। শুধু স্ত্রী নয়, বাচ্চারাও বাবাকে কিছুটা সময় কাছে পেতে বড়ই বেকুল হয়ে থাকে। পরিবারের সদস্যদের গড়ে ফেলে একজন মানুষ অন্য কোথাও বিনোদন খুঁজে বেড়াবে, এটা কখনোই গ্রহণযোগ্যতা হতে পারে না। কারণ নিছক অন্নবস্ত্র, বাসস্থানের যোগান দেওয়ার জন্য একটা পরিবার গড়ে ওঠে না, বরং একটা সংসার পরিচালিত হওয়ার পিছনে বহুমাত্রিক লক্ষ্য উদ্দেশ্য বিদ্যমান থাকে। প্রতিটি পরিবারে স্ত্রী হলো তার স্বামীর অর্ধাঙ্গিনী, তার জীবন সঙ্গিনী। স্ত্রীকে গড়ে গৃহকর্মী ভাবলে ভুল করা হবে, স্ত্রীর অধিকার খর্ব করা হবে। স্বামীর একটিবার ভাবা উচিত, স্ত্রী নিজের বাবা মা, ভাই বোন সহ সকল আত্মীয় স্বজনকে বিদায় জানিয়ে চিরচেনা আপন পরিবেশ ছেড়ে স্বামীর ঘরে এজন্য আসেনি যে সে সারাদিন হাড় ভাঙা খাটুনি করে যাবতীয় গৃহস্থলী কাজ করে যাবে, বিনিময়ে দিন শেষে পাবে পেট পুড়ে ভাত ও খাবার সুযোগ। বরং প্রতিটি স্ত্রীর একটি গুরুত্বপূর্ণ চাওয়া হলো স্বামী হবে তার জীবন সঙ্গী। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তার ছায়া হয়ে থাকবে, যাকে নিয়ে সে জীবনের বাকি সময়টুকু পাড়ি দিবে, যার মাঝে সে সদা খুঁজে পাবে পরম আস্থা ও নির্ভরতার উজ্জ্বল দ্যুতি। দুঃখজনক হলেও সত্য, এই জগৎ সংসারে এমনও কত অসাধু ও দায়িত্ব জ্ঞানহীন মানুষেরও সন্ধান মেলে, যারা ঘরে স্ত্রী সন্তান রেখে অন্য কোথাও গিয়ে রাত্রি যাপন করে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ করি নিজ পরিবারের পিছনে খরচ না করে অন্ধকার জগতে গিয়ে দেদারসে উড়াতে থাকে। এ জাতীয় লোকেরা নিজেরাও অশান্তিতে থাকে, পরিবারের অন্য সদস্যদেরকেও মানসিক নিপীড়নে দগ্ধ করতে থাকে। তাদের এই দুর্বিষহ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে স্ত্রী এক পর্যায়ে বাধ্য হয়ে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটা দেয়। স্ত্রী অভিযোগ করে, একাকিত্ব আমাকে কুরে কুরে খাচ্ছিল, আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না, সারা রাত বাইরে আমোদ ফুর্তি করে ঘুরে সে ঘরে ফিরে। আমি এমন স্বামীর শৃঙ্খল থেকে মুক্তি চাই। আবেগ অনুভূতিহীন, দায়িত্ব জ্ঞানহীন এমন নরপশুর বন্দিদশা থেকে পরিত্রাণ চাই। এসব স্বামীর একথা চিন্তা করা উচিত, সে তো এখন আর বেচলার নয় যে আগের মতো বেপরোয়া চলাফেরা করবে। তার এখন স্ত্রী, সন্তান, ঘর সংসার রয়েছে। সুতরাং অসৎসঙ্গ সর্বাংশে বর্জন করে তাকে সংসারমুখী হতে হবে। নিষিদ্ধ জগৎকে চিরতরে বিদায় জানিয়ে জীবনকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। প্রতিটি আদর্শবান সচেতন স্বামীর অফিস শেষ করে সন্ধ্যার আগে ঘরে ফেরা আসা উচিত। স্ত্রী সন্তানের মাঝে তার প্রকৃত শান্তি খুঁজে নিতে হবে। এমনকি কোনো নৈশ প্রমোদ অনৈতিক ও গর্হিত না হলেও তা কখনোই পরিবারের জন্য কল্যাণ ও সুখ বয়ে আনবে না, বরং কিছু ক্ষেত্রে তা সংসারে জ্বালিয়ে দেয় অশান্তির দাবানল।